রবিবার দুপুরবেলা একটা বেশ ভাত ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে বাইরে দেখি এইরকম দৃশ্য, আর সেটাই এখন তড়িঘড়ি আপনাদের সাথে শেয়ার করছি। ব্যালকনিও ঢেকে গেছে আর সামনের মাঠটাও সাদা চাদরে ঢেকে গেছে। এবার আমি বাইরে বেরোবো, আর আমাদের কমিউনিটিটা এখন কেমন লাগছে বরফ পড়ার পর সেটা আপনাদেরকে দেখাবো। এই আমি বাইরে বেরোচ্ছি, চারদিক বরফে ঢেকে গেছে, সিঁড়িগুলো পুরো বরফে ঢেকে গেছে, পা বরফে ঢুকে গেছে, সামনে দেখুন গাড়ির চাকা বরফে ঢুকে গেছে। জাস্ট 2-2.5 ঘন্টার স্নোফলে এত কিছু হয়ে গেছে। আজকে সকাল থেকেই স্নোফলের অ্যালার্ট ছিল, কিন্তু 3:30-4টে অবধিও স্নো পড়েনি সেরকমভাবে, তাই ভাবলাম হয়তো হবে না আজকে আর। এবার ঘুমিয়ে পড়েছি, উঠেছি ধরুন এই 6টার দিকে, ততক্ষণে বাইরে দেখি পুরো বরফ ভরে গেছে। মানে ওই 2 ঘন্টাতে এত স্নোফল হয়েছে যে পুরো ঢেকে গেছে চারদিক। খুব আস্তে গাড়ি চালাতে হয়, কারণ প্রচণ্ড স্কিড করে বরফে। আমরা ডেলাওয়্যারে এসেছি 2023-তে নভেম্বর মাসে, আর আমার কলিগদের মুখে শুনেছিলাম যে ডেলাওয়্যারে গত 2.5 বছর ধরে কোনো রকম স্নোফল হয়নি সেভাবে। 2024-এর জানুয়ারিতে সারপ্রাইজিংলি খুব বরফ পড়েছিল, আর 2025-এ সেটাকেও ছাপিয়ে গেছে। 6 জানুয়ারি বরফ পড়েছিল, আর আজকে 19 জানুয়ারি। আজকের মানে স্নোফলের রেটটা আরও বেশি, মানে 6 জানুয়ারির থেকেও বেশি। হাঁটতে হাঁটতে মোটামুটি কমিউনিটির পেছন দিকটায় চলে এসেছি। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে যারা থাকেন তারা এর থেকেও বেশি স্নোফল এনজয় করে থাকেন, তবে আমাদের জন্য এটাই অনেক। এই হলো ক্যাপানো ড্রাইভ, যেটা দিয়ে আমরা এলাম, আর এটা হলো গল্ফ ভিউ ড্রাইভ, এটাও পুরো বরফে ঢেকে গেছে। এই অ্যাপার্টমেন্ট কমিউনিটি ট্যুরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কমিউনিটিটা, এটা সেই দুটো রাস্তা। আর এখন যাচ্ছি আমি একদম কমিউনিটির পেছন দিকে, যেখানে কন্ডোমিনিয়ামগুলো আছে। এটা হচ্ছে আমাদের ইভিনিং ওয়াকের রাস্তা। আসলে এখানে গাড়ি ছাড়া তো কোথাও যাওয়া যায় না, তাই হাঁটাহাঁটি করার জন্য এই কমিউনিটির ভেতরটাকেই আমরা বেছে নিয়েছি। এখানেই সন্ধেবেলা ইভিনিং ওয়াক করি আমরা, আর সেই রাস্তা এখন পুরোপুরি বরফে ঢেকে গেছে।
আজকে সানডে আর আগামীকাল মানডে এখানকার পাবলিক হলিডে, সেই জন্যই চাপটা কম, অফিস যেতে হবে না। আর বেশি ঠান্ডা লাগলে একদিন রেস্টও নিয়ে নেওয়া যাবে। আসলে বরফ খুব কম পড়ে, তাই যখনই পড়ে তার ভিডিও তোলার লোভটা আমি সামলাতে পারি না। অনেককে দেখেছি তাদের ফেসবুক ইনস্টাগ্রামে দারুণ দারুণ স্নোফলের ভিডিও বা ছবি শেয়ার করেন, তাই ইচ্ছে হয় মাঝে মধ্যে আমাদেরও এটা শেয়ার করতে। এই আমাদের কমিউনিটির এন্ড। গাড়িগুলোর অবস্থা দেখুন, এই গাড়িটা থেকে সবেমাত্র বরফ সরানো হয়েছে। আমার গাড়িটাতেও এরকম বরফ জমেছে। এই রাত্রিরের দিকে আমাকে বরফ সরাতে হবে গাড়ি থেকে, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগে পুরো বরফ ঝাড়তে। আসলে যেটা হয় সেটা হচ্ছে বরফটা পড়তে পড়তে অনেকক্ষণ জমে গেলে স্টিকি হয়ে যায় নিচের দিকের বরফগুলো, তখন সেগুলো সরাতে খুব সমস্যা হয়। আর একটা গাড়ি আসছে, খুব আস্তে আস্তে চালাচ্ছে গাড়ি। আমার খালি ভয় হচ্ছে এইভাবে হাঁটতে হাঁটতে না আমি আছাড় খাই, কারণ এখনই বেশ স্লিপারি হয়ে গেছে রাস্তা। আছাড় খেলে আর দেখতে হবে না, এখন তো যন্ত্রণাটা বুঝতে পারবো না, পরে ব্যথাটা বাড়বে। আকাশ এখন অনেকটা থমথমে হয়ে রয়েছে, তবে স্নোফল যেটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। রাত্রি 8টার পরে আর স্নোফল নেই, তাই আশা করা যায় যে আর সেভাবে বরফ পড়বে না। তবে যা পড়েছে এটাই ডাইলিউট হতে 2-3 দিনের বেশি সময় লেগে যাবে। আর টেম্পারেচার যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আরও সময় লাগবে। এখানের একটা খুব ভালো ব্যাপার হলো, এখানকার যারা মেনটেন্যান্স ওয়ার্কার্স আছেন তারা মাঝে মধ্যে এসেই রাস্তা থেকে বরফ সরিয়ে দিচ্ছেন। আজকে সানডে, আজকে হয়তো কেউ আসবে না, তবে আগামীকাল ভোর থেকেই এই রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু হয়ে যাবে। তাই হাঁটা বা ড্রাইভ করাতে আশা করি অসুবিধা হবে না। এই দেখুন, এই জায়গায় বরফটা কীরকম কালচে হয়ে গেছে, এটা প্রচণ্ড স্লিপারি। এখানে পা পড়লে কিন্তু আছাড় খাওয়ার সম্ভাবনা খুব বেশি। গাড়িগুলোও এর মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে যায়, এটাকেই ব্ল্যাক আইস বলছিলাম। টেনিস কোর্ট, পার্ক দুটোই বরফে ঢেকে গেছে। অনেককে দেখছি খাবার দাবার অর্ডার করছে, ডমিনোজের গাড়ি আসছে, কেএফসির গাড়ি আসছে, তার মানে আজকের ডিনারটা একেবারে জমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এইটার অবস্থা পুরো বরফে ঢেকে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।